এভাবে পাঙ্গাস মাছ ভুনা করলে ভাত একটু বেশিই লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগতম আয়েশা ব্লগে। আজকের ভিডিও থাকতেছে দুপুরে আজকে কী রান্না করলাম। আজকে দুপুরে রান্না করেছিলাম পাঙ্গাস মাছ ভুনা করেছিলাম, করলা ভাজি করেছিলাম এবং মিষ্টি আলু ভেজেছিলাম। আর এই পাঙ্গাস মাছটা আমি একটু অন্যরকমভাবে রান্না করি, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এইভাবে পাঙ্গাস মাছ রান্না করলে আসলে অনেক ভালো লাগে, মাংসের মতো একটা টেস্ট আসে, ফ্লেভারটা ওরকম আসে আর অনেক ভালো লাগে। প্রথমে মাছটা ভেজে নিলাম, আমি আসলে একদম কড়া করে ভাজি না, হালকা একটু ভেজে নিলাম। ভাজার পরে মাছগুলো উঠিয়ে রাখলাম। আর এতে তেলও অনেক কম লাগে, যেহেতু পাঙ্গাস মাছে প্রচুর পরিমাণ তেল থাকে। আমি জাস্ট ভাজার সময় মাছটা যতটুকু তেল দিয়েছিলাম অতটুকুই, তারপরে মাছ থেকে আবার তেল ছাড়ছিল, সেই তেলেই আমি আর নতুন করে কোনো তেল ইউজ করি নাই। এরপরে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তার ভিতরে মশলা দিয়ে দিলাম। মশলার ভিতরে ছিল শুকনা মরিচ, রসুন, জিরা, ধনিয়ার গুঁড়ো, একটু আদা এবং গরম মশলার গুঁড়া। এইটার কারণে আসলে অন্যরকম একটা টেস্ট আসে। এটা কষানো হওয়ার পরে অল্প একটু পানিতে আরেকটু কষিয়ে নিলাম, যাতে মশলার কাঁচা কাঁচা গন্ধটা না আসে। এইভাবে ভালো করে একটু কষিয়ে নিলাম। মশলা আসলে যত ভালো করে কষানো হয়, সেটা মাংস হোক বা মাছ হোক, তার টেস্টটা ততটা বেশি ভালো হয়। আর এদিকে মাছটা আগে থেকে ভেজে উঠিয়ে রেখেছিলাম। দেখেন আমি অনেক কড়া করে ভাজি নাই। এদিকে মশলার কষানোর পানিটা টেনে আসলে তার ভিতরে একটু ঝোলের পানি অ্যাড করলাম। যেই পাত্রে আমি মশলা ব্লেন্ডার করি ওই পাত্রেই পানি দিলাম, যাতে মশলা যেটুক ছিল সেটুক এই রান্নার ভিতরেই চলে যাবে হয়ে। আর এইদিকে যে মিষ্টি আলুটা ভেজে নিচ্ছিলাম, আমি অবশ্য এর আগে কখনো এই জিনিসটা খাইনি, কিন্তু খেয়ে আসলে এত ভালো লাগতেছিল তা বলার মতো না। এদিকে পানিটা ফুটে উঠেছে, ঝোলের পানি। এরপর তার ভিতরে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। দেখেন এরকম লাল লাল করে ভেজে নিলাম। এটা জাস্ট হালকা একটু হলুদ লবণ মাখিয়ে এভাবে ভেজে নিলাম। এটা খেতে অনেক ভালো লাগে, ভাত দিয়েও ভালো লাগে, আবার শুধু শুধু খেতে অনেক ভালো লাগে। কোনো ঝাল পেঁয়াজ কোনো কিছু ইউজ করি না, জাস্ট হালকা একটু লবণ আর একটু হলুদ দিয়েই ভেজে নিয়েছিলাম। এই দেখেন আমার পাঙ্গাস মাছ রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। দেখেন দেখতে কত ভালো লাগতেছে। নামানোর আগে জাস্ট একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম। কালারটা যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অনেক ভালো হয়েছিল। এভাবে রান্না করলে আমার মেয়ে বলে যে আম্মু গোশ রান্না করেছো, কারণ পাঙ্গাস মাছটা একটু গোশের মতো লাগে। আবার যেহেতু আমি আদা গরম মশলা দিয়েছি, একদম টেস্টটা পুরো মাংসের মতোই আসে। আর এদিকে আবার করলা ভাজি করব। আমি করলা ভাজি করার সময় অনেকবার ভালো করে এরকমভাবে কষলে কষলে ধুয়ে নিই, যাতে তিতোটা কম লাগে। আর একটু লবণ দিয়ে মাখিয়ে রাখলে আরও ভালো হয়, যাতে তিতোটা অনেক কম আসে। এরপরে কাঁচা পেঁয়াজ, তারপর রসুন, হালকা একটু জিরা, হলুদ, লবণ, সব কিছু তেল একসঙ্গে দিয়ে আমি এরকমভাবে প্যানে একটু ভেজে নিচ্ছি। আর উস্তাটা রান্না করার সময় কখনোই ঢাকন দিয়ে ঢেকে রাখবেন না, কারণ ঢেকে রাখলে উস্তাটা বেশি তিতো হয়ে যায়। আর সরিষার তেল দিয়ে রান্না করলে উস্তার টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো লাগে সয়াবিন তেল থেকে। আমি সয়াবিন তেল দিয়েও রান্না করে খেয়েছি, আমার কাছে মনে হয় সরিষার তেলটাই বেশি ভালো লাগে খেতে। আশা করছি পুরো ভিডিওটাই দেখবেন না টেনে। আর আমি যেভাবে আসলে পাঙ্গাস মাছ রান্না করাটা দেখলাম, আপনারা একবার হলে এভাবে রান্না করে দেখবেন, আসলে কতটা মজার হয় সেটা আপনারাই আসলে বুঝতে পারবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন।